স্যার আমি 100 নম্বরে সঠিক আনসার দিয়েছি আর ও সাদা কাদা জমা দিয়েছে। ও 100 পেয়ে গিয়েছে আর আমি 80 পেলাম কেন? ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নাম্বারটা পেয়েছে, ওর খাতায় কোনো কাটাকুটি ছিল না। কিন্তু স্যার ও তো কিছু লেখেইনি, তাহলে নাম্বারটা কিভাবে পেলো? ও আমার কাছে টিউশনই পড়ে বলে নাম্বারটা পেয়েছে। তুই পড়িস, তুইও পড়, তুইও পাবি। ঠিক আছে স্যার, আপনার কাছে পড়লে সিলেবাসগুলো কমপ্লিট করে দেবেন? সিলেবাস কমপ্লিট হবে কি এটার কোনো গ্যারান্টি নেই, তবে এটার গ্যারান্টি আছে যে এক্সামের আগের দিন তোর হাতে কোশ্চেন পেপার থাকবে। তাহলে তো স্যার কোনোদিনও কিছু শিখতেই পারবো না। আইজ্যাক নিউটনের ছোট ছেলে, যদি সবকিছু শিখে আর বুঝে চাকরি পাওয়া যেত না তাহলে আমি আজ এখানে বসে থাকতাম না। কিন্তু টাকার জন্য এগুলো করা ঠিক নয় স্যার। এটা কি কোনো কথা হলো? আমি যে টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছি সে টাকাটা আমি আর তুলবো না? আচ্ছা তোর কি মনে হয় আমার কাছে যে পড়ে সে অশিক্ষিত, তাই তো? আর তুই একাই শিক্ষিত? এই তুই ওঠ তো। হ্যাঁ, ও আমার কাছে টিউশনই পড়ে। দেখ, তুই বল, একটা আমের দাম যদি 10 টাকা হয় তাহলে 10টা আমের দাম কত? 10টা আমের দাম 80 টাকা স্যার। একদম সঠিক উত্তর, একদম। ভুল বলেছে স্যার, 10টা আমের দাম 100 টাকা হবে। তুই বড্ড বেশি জানিস। একটা আমের দাম যদি 10 টাকা হয় তাহলে 10টা নিলে 20 টাকা তো কম করবে। 80 টাকা সঠিক বলেছো। তোর ভালোর জন্য বলছি, আমি এখনো বলছি যে তুই আমার কাছে টিউশনে পড়তে আয়, নাহলে যতই পড়িস কোনোদিন ফার্স্ট হতে পারবি না।